সাঈদ ইবনে যায়েদ ইবনে ওমর ইবনু নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, 9 জন লোক প্রসঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি যে তারা জান্নাতি। যদি আমি ও 10ম ব্যক্তি প্রসঙ্গে সাক্ষ্য দিই তবে তাতেও আমি ও পাপী হইব না। প্রশ্ন করা হইল, তা কিভাবে? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা হেরা পর্বতের উপর অবস্থানরত ছিলাম। হেরা কেঁপে উঠলে তিনি বললেন, হেরা, শান্ত হও, অবশ্যই তোমার উপরে একজন নবী কিংবা একজন সিদ্দিক, পরম সত্যবাদী অথবা একজন শহীদ আছেন। বলা হইল, তারা কারা? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, ওসমান, ওমর, আলী, তালহা, জুবায়র, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে প্রশ্ন করা হইল, 10ম লোকটিকে? তিনি বললেন, আমি নিজেই। হাদিসটি তিরমিজিতে 3757 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে কে তার সবচাইতে বেশি প্রিয় ছিলেন? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পুনরায় আবার প্রশ্ন করলাম, তারপর কে? তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর প্রশ্ন করলাম, আবার কে? তিনি বললেন, আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পুনরায় প্রশ্ন করলাম, তারপর কে? তারপর তিনি চুপ রইলেন। হাদিসটি তিরমিজিতে 3758, ইবনে মাজাতে 102 নম্বরে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগামী সোমবার প্রভাতের আপনি ও আমার কাছে আসবেন এবং আপনার সন্তানদের সাথে নিয়ে আসবেন। আপনার জন্য ও আপনার সন্তানদের জন্য আমি একটি দোয়া করব। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন এবং আপনার সন্তানদেরকেও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাতে তিনি গেলেন এবং তার সঙ্গে আমারও নিয়ে গেলাম। তিনি আমাদের শরীরের একখানা চাদর জড়িয়ে দিলেন। তারপর বললেন, হে আল্লাহ তাআলা, আপনি আল আব্বাস ও তার সন্তানদের বাহির এবং ভিতরে উভয় দিক এমনভাবে ক্ষমা করে দিন যার পরে তাদের আর কোনো অপরাধ বাকি থাকবে না। হে আল্লাহ, আপনি তাদের সন্তানদের ব্যাপারে হেফাজত করুন। হাদিসটি তিরমিজিতে 3762 এবং মিশকাতে 6149 নম্বরে রয়েছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমার কোনো দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। অতএব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় বাইরে এলেন যে একটা কিছু তার পিঠে জড়ানো ছিল, যা আমি অবগত ছিলাম না। আমি আমার দরকার সেরে আসার সময় প্রশ্ন করলাম, আপনার দেহের সঙ্গে জড়ানো এটা কি? তিনি পরিধানের বস্ত্র উন্মুক্ত করলেন। দেখা গেল তার 2 কোলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, এরা 2 জন আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ, আমি এই 2 জনকে মহব্বত করি, সুতরাং তুমিও তাদেরকে মহব্বত করো এবং এদের মহব্বত করো। এই ব্যক্তিকেও মহব্বত করো, তুমি তাদেরকেও মহব্বত করো। হাদিসটি 3759 নম্বর রয়েছে, তিরমিজিতে, মিশকাতে রয়েছে এবং তাহকিক সানি কিতাবে 6156 রয়েছে।